আমাদের বিভিন্ন সত্রে আলোচনা চলছে স্বামীজির পেপার অন হিন্দুইজমের যে বক্তৃতা তিনি দিয়েছিলেন 19 সেপ্টেম্বর 1893-তে। আজকে যেখান থেকে গত সত্র শেষ হয়েছিল সেইখান থেকেই আমরা পুনরায় সূচনা করছি। তিনি তার এই সুবিখ্যাত বক্তৃতায় বলছেন, দ্য বেদাস প্রোক্লেম নট a dreadful combination of unforgiving laws, not an endless prison of cause and effect, but that at the head of all these laws, in and through every practical of matter, every particle of matter and force, stands one, by whose command the wind blows, the fire burns, the clouds rain, and death stalks upon the earth. And what is his nature? He is everywhere, the pure and formless one, the almighty and the all-merciful. ঈশ্বর যে কৃপা সিন্ধু, তিনি যে করুণাবতার, সেটি তিনি এখানে তুলে ধরছেন। যে আমাদের শাশ্বত সনাতন হিন্দু ধর্মে ঈশ্বরকে আমরা ভয় পাই না, ভক্তি করি। ঈশ্বর আমাদের মানাটা ভয়ের থেকে আসে না, ঈশ্বরকে মানাটা ভক্তির থেকে আসে। এবং তিনি সর্বত্র বিরাজমান, সর্বশক্তিমান এর সঙ্গে সঙ্গে তিনি করুণাময়। Thou art our Father, Thou art our Mother, Thou art our beloved friend, Thou art the source of all strength, give us strength. তিনি সমস্ত শুভের এক সম্মিলিত স্বরূপ। তিনি পিতৃরূপে, তিনি মাতৃরূপে, তিনি গুরুরূপে, তিনি সখারূপে তিনি আমাদের সামনে আসেন। তাই আমাদের সনাতন হিন্দু ধর্মে মাকে বলা হয় মহাগুরু। মা বাবা দুজনেই গুরু। এই যে যাত্রা, তিনি বিবিধ রূপে শুভ রূপ নিয়ে আমাদের সামনে আসেন। He that brings the burdens of the universe, help me bear the little burden of this life. Thus sung the rishis of the Vedas, and how to worship him through love. ভগবানকে কি করে আমি পুজো করব? ভালোবাসার মাধ্যমে, ভক্তির মাধ্যমে। He is to be worshipped as the one beloved, dearer than everything, in this and in the next life. অর্থাৎ জন্ম জন্মান্তর যার সঙ্গে আমার যোগসূত্র রইল, শুধু ইহজন্মেই তার সঙ্গে যোগসূত্র সমাপ্ত হলো না, তার সঙ্গে যোগসূত্র জন্ম জন্মান্তর রইল। This is the doctrine of love declared by the Vedas. এই ভালোবাসার কথাই বৈদিক ধর্ম বলেছে। And let us see how it is fully developed and taught by Krishna, whom the Hindus believe to have been God incarnate on earth. এই ভালোবাসার যে ধারা শ্রীকৃষ্ণ বলেছেন তার গীতায়, এবং তার সমস্ত জীবন যদি আমরা অধ্যয়ন করি, সেই ভালোবাসার ধারা আমরা দেখতে পাবো। এবং তিনি ঈশ্বরের অবতার রূপে স্বীকৃত। He taught that a man ought to live in this world like a lotus leaf, which grows in the water but is never moistened by water. পদ্ম পাকে থাকলেও যেমন তার পাক লাগে না, পদ্ম জলে থাকলেও তার পদ্ম পাতার উপর জল ভাসে, সেই রকম একইভাবে so man ought to live in this world, his heart to God and his hands to work. স্বামীজি সুন্দর বলছেন, হেড, হাত এবং হ্যান্ডের সমন্বয়, যে ভগবানকে পুজো করতে গেলে আমাদের মন তার দিকে থাকতে হবে, হৃদয়ে তিনি অবস্থান করবেন, বুদ্ধি শুভ হলে তবেই সেটা সুবুদ্ধি, এবং সুবুদ্ধি তিনিই দেন, এবং সুকর্ম অর্থাৎ যে কর্মের মধ্যে দিয়ে তার সঙ্গেই আমি মিলিত হবার দিকে যাই, সেটি তারই দেওয়া স্বহস্তে হয়। তাই হস্ত, মস্তিষ্ক এবং মন, এই তিন ধারার সঙ্গে 3H তিনি বলছেন, হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড, এই তিন ধারার সঙ্গে যে যুক্ত হয়, সেই তিন ধারার সঙ্গে যুক্ত হওয়ার যে সাধনা,
সেটার সঙ্গে শুভ যুক্ত হলেই ঈশ্বরকে আমরা উপলব্ধি করতে পারি। ইট ইজ গুড টু লাভ গড ফর হোপ অফ রিওয়ার্ড in this or in the next world, but it is better to love God for love's sake. ভগবানকে কিছু পাওয়ার জন্য ডাকা চেয়েও ভগবানকে তাকে ভালোবেসে শুধু ডাকা অনেক মহত্তর। And the prayer goes, Lord, I do not want wealth, nor children, nor learning. It will, অর্থাৎ আমি কিচ্ছু চাই না, না আমি ধন সম্পদ চাই, সন্তানাদি চাই, না বিদ্যা বুদ্ধি চাই, আমি শুধু তোমাকেই চাই। If it be thy will, I shall go from birth to birth, but grant me this, that I may love thee without the hope of reward, love unselfishly for love's sake. অর্থাৎ ভগবানকে আমি যেন ভালোবাসতে পারি শুধুমাত্র সাধনার মধ্যে দিয়ে নিষ্কাম ভাবে, তার সঙ্গে কিছু যেন স্বার্থ যুক্ত না থাকে, এবং এইভাবে যেন জন্ম জন্মান্তর আমি তাকে ভালোবাসতে পারি। One of the disciples of Krishna, the then Emperor of India, was driven from his kingdom by his enemies and had to take shelter with his queen in the forest of Himalayas. And there one day the queen asked him how it was that he, the most virtuous of men, should suffer so much misery. Yudhishthira answered, Behold, my queen, the Himalayas, how grand and beautiful they are, I love them. একবার যখন রানী জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠিরকে যে আপনি এত ন্যায়পরায়ণ নীতিপরায়ণ রাজা হয়ে এই বনে ঘুরে বেড়াচ্ছেন, এই পাহাড় পর্বতে ঘুরে বেড়াচ্ছেন, তখন যুধিষ্ঠির তাকে হিমালয়ের যে সৌন্দর্য তার বর্ণনা দিচ্ছেন। তাই সমস্ত অবস্থাতেই তার আশীর্বাদকে অনুভব করা, সমস্ত অবস্থার মধ্যে তার সদর্থক যে বার্তা সেটিকে অনুভব করা, সেটি প্রকৃত ভক্তের ভাব। They do not give me anything, but my nature is to love the grand, the beautiful, therefore I love them. আমি ঈশ্বরকে ভালোবাসি, যুধিষ্ঠির বলছেন, কিছু আশা পাওয়ার জন্য নয়, আমি ভালোবাসি তাকে, আমার নিজের মধ্যে থেকে সেই ভালোবাসা জন্মায় নিঃস্বার্থভাবে। Similarly, I love the Lord. He is the source of all beauty and all sublimity. এই যেমন হিমালয়, এই যেমন প্রকৃতি আমাদের যে ছত্র ছায়া দিচ্ছে তার প্রতিদান সে চায় না, সেরকম আমিও ঈশ্বরকে ভালোবাসার কোনো প্রতিদান চাই না, ভালোবাসা সঙ্গে উপলব্ধি করতে চাই। He is the only object to be loved. My nature is to love him, and therefore I love. ভগবানকে ভালোবাসাটাই আমার প্রকৃতি, তাই জন্যই আমি তাকে ভালোবাসি। আমি কোনো কিছু আশা করি না। I do not pray for anything. I do not ask for anything. Let him bless me wherever he likes. I must love him for love's sake. I cannot trade in love. অর্থাৎ ভগবানের সঙ্গে ভালোবাসার সন্ধি ও ব্যবসা আমি করতে পারবো না। আমি আধ্যাত্মিক লোকে উন্নত হতে চাই, উন্নীতও হতে চাই। The Vedas teach that the soul is divine, only held in the bondage of matter. আত্মা অবিনশ্বর, সে দেহের মধ্যে শুধু আবদ্ধ নয়, দেহ তার উপর একটি আচ্ছাদন মাত্র। Perfection will be reached when this bond will burst, and the word they use for it is therefore mukti, freedom, freedom from the bonds of imperfection, freedom from death and misery. যখন আমি এই জীবন ও মৃত্যুর চক্রবৃত্তের বাইরে বেরোতে পারবো, এই আত্মার স্বরূপকে অনুভব করতে পারবো, তখনই আমি প্রকৃতভাবে বুঝতে পারবো স্বাধীন কি, অর্থাৎ হৃদমন্দিরে স্বাধীনতার যে অনুভব উপলব্ধি করা, সেটা তখনই সম্ভব হবে। And this bondage can only fall off through the mercy of God, and this mercy comes on the pure. বস্তু জগতের সঙ্গে নিজেকে একাত্ম করার নাগপাশ এখান থেকে বেরোনো যাবে, তখন নিজের মধ্যে এক
অপূর্ব শুদ্ধিকরণ আসবে, এবং সেই শুদ্ধিকরণের ওপরে যখন আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো, নিজের আত্মাকে মুক্ত করতে পারবো, তখনই তাকে উপলব্ধি করতে পারবো। সো পিওরিটি ইজ দ্য কন্ডিশন অফ হিজ মিজরি, পিওরিটি ইজ দ্য কন্ডিশন অফ হিজ মার্সি। তার অনুভব যেটা আমরা করবো, তার দয়া, সেটা অনুভব করবে একমাত্র তখনই যখন আমি নিজেকে শুদ্ধতম করতে পারবো। himself to the pure heart, the pure and the stainless sea God, অর্থাৎ হৃদয়, মন, বুদ্ধি, নিজের সমস্ত সত্তা পবিত্রতম স্তরে না গেলে তাকে উপলব্ধি করা যায় না। Even in this life, then and then only all the crookedness of heart is made straight, then all doubt ceases. He is no more the freak of a terrible law of causation. He is the very center, the very vital concept of Hinduism. তিনি রয়েছেন মূল প্রতিপাদ্যের গর্ভগৃহে। তাকে অনুভব করা শুধু নয়, উপলব্ধি করা যায় যখন যখন নিত্য শুদ্ধ মুক্ত বুদ্ধ চৈতন্য স্তরের যে শুদ্ধি স্তর, সেই স্তরে আমরা উপনীত হতে পারি, তখনই চৈতন্য লোককে আমরা উপলব্ধি করতে পারি। The Hindu does not want to live upon words and theories. ধর্মতত্ত্ব শুধুমাত্র কিছু অনুভবহীন, উপলব্ধিহীন কথা সর্বস্ব নয়, সেটা হৃদয় দিয়ে, জীবন দিয়ে, সংস্কার দিয়ে, ধ্যান দিয়ে সেই স্তরে নিজেকে উন্নীত করতে পারি। If there is a soul in him which is not matter, if there is an all merciful universal soul, he is to go to him direct. He must see him, and that alone can destroy all doubts. যদি সেই স্তর থাকে যে স্তরে তিনি আর আমি একাত্ম হতে পারি, সেই স্তরে আমাকে উন্নীত হতে হবে, তবেই আমি ভগবানকে উপলব্ধি করতে পারবো। He must see him, and that alone can destroy all doubts. So the best proof of a Hindu sage gives about the soul, about God is, I have seen the soul, I have seen God. এই ঈশ্বরকে দেখা হচ্ছে ঈশ্বরকে উপলব্ধি করা, নিজের মধ্যে সেই নিত্য শুদ্ধ মুক্ত বুদ্ধকে উপলব্ধি করা। And that is the only condition of perfection. সেটাই আমাকে সেই পারফেক্ট স্তরে, অর্থাৎ হিউম্যান বিং হওয়ার সবচেয়ে শুদ্ধতম স্তরে নিয়ে যায়। The Hindu religion does not consist in struggles and attempts to believe a certain doctrine or dogma, but in realization, not in believing, but in being and becoming. শুধু বিশ্বাস করলেই হয় না, ভগবান আছেন এই বিশ্বাসটা আমি করি, আর যা লেখা আছে তা আমি চোখ বন্ধ করে পালন করি, তাতেই উপলব্ধি আসবে না। উপলব্ধি হচ্ছে বিইং অ্যান্ড বিকামিং, নিজেকে সেই স্তরে তুলতে হবে, এবং সেই স্তরে তুলতে গেলে নিজেকে সেই সাধনার সঙ্গে যুক্ত করতে হবে। সেই সাধনা হচ্ছে চিত্তশুদ্ধির সাধনা। নিজেকে এই সমস্ত থেকে মুক্ত করে পরমহংসত্বে গেলে তবে সেই উপলব্ধি আসে। Thus the whole object of their system is by constant struggle to be perfect. অর্থাৎ কি করে সেই পারফেকশনের, সুপার পারফেকশনের স্তরে পৌঁছানো যায়, টু বিকাম ডিভাইন, তবেই আমি দৈবত্ব অনুভব করতে পারবো। অ্যান্ড টু রিচ গড অ্যান্ড টু সি গড, সেই স্তরে গেলেই ভগবান এর কাছাকাছি পৌঁছতে পারবো, তাকে দেখতে পাবো। And the reaching God and seeing God, becoming perfect even as the Father in heaven is perfect, constitutes the religion of the Hindus. অর্থাৎ নিজেকে সম্পূর্ণভাবে শুদ্ধ করা, নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত করা, নিজেকে সম্পূর্ণভাবে তার প্রতি সমর্পিত করা, নিজের মধ্যে কামনা বাসনার অন্তর্জলি যাত্রা সমাপন করা, এই সমস্তগুলি যখন স্থাপিত হবে, তবেই ভগবানকে আমি দেখতে পাবো, ভগবানকে উপলব্ধি করতে পারবো, জন্ম মৃত্যু চক্রবৃত্তের বাইরে বেরোতে পারবো। অ্যান্ড হোয়াট বিকামস অফ আ ম্যান when he attains perfection, তখন কি হয়, যখন সেই পারফেকশন অর্থাৎ সর্বশুদ্ধ সর্বশুদ্ধি স্তরে পৌঁছয়,
তখন কি হয়? ই লিভস আ লাইফ অফ ব্লিস ইনফিনিট। তখন সে সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে এক সাধকের জীবন যাপন করে। এক অনন্ত আশীর্বাদের মধ্যে দিয়ে সে যায় ঈশ্বরে। হি এনজয়স ইনফিনিট অ্যান্ড পারফেক্ট ব্লিস, সম্পূর্ণ লাইফ অফ ব্লিস ইনফিনিট। তখন সে সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে এক সাধকের জীবন যাপন করে। এক অনন্ত আশীর্বাদের মধ্যে দিয়ে সে যায় ঈশ্বরে। হি এনজয়স ইনফিনিট অ্যান্ড পারফেক্ট ব্লিস, সম্পূর্ণ শান্তি মধ্যে সে বিরাজ করে। হ্যাভিং অবটেইনড দ্য অনলি থিং in which one ought to have pleasure, namely God, and enjoys the bliss with him. অর্থাৎ নিজের মধ্যেই যে ভগবান বিরাজ করছেন, নিজের মধ্যেই যে তিনি আছেন, তাকে দর্শন করতে গেলে সেই উপলব্ধি দরকার। সেই উপলব্ধিটা আমাদের মধ্যে হয় এবং চূড়ান্ত স্তরে সেই শুদ্ধতায় আমরা যখন পৌঁছই, তখনই আমাদের মধ্যে সেই দর্শন হয়, যে দর্শন আমাকে ঈশ্বরের সঙ্গে মিলিয়ে একাকার করে দেয়। আরো আরো প্রভু আরো আরো, আরো আরো প্রভু আরো আরো, এমনি করে আমায় মারো। আরো আরো প্রভু আরো আরো, আরো আরো প্রভু আরো আরো, লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই। লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই। যা কিছু আছে সব কারো কারো, আরো আরো প্রভু আরো আরো, আরো আরো প্রভু আরো আরো। এবার যা করবার তা সারো সারো, আমি হারি কিংবা তুমি হারো। এবার যা করবার তা সারো সারো, আমি হারি কিংবা তুমি হারো। হাটে ঘাটে বাটে করি মেলা, কেবল হেসে খেলে গেছে বেলা। হাটে ঘাটে বাটে করি মেলা, কেবল হেসে খেলে গেছে বেলা। দেখি কেমনে কাঁদাতে পারো, আরো আরো প্রভু আরো আরো, আরো আরো প্রভু আরো আরো, এমনি করে আমায় মারো। আরো আরো প্রভু আরো